আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কলামের লোড এরিয়া কিভাবে ভাগ করতে হয়, অর্থাৎ 2D মডেলিং। কলামের 2D মডেলিং আমরা করব। তাহলে আমরা প্রথমে বিম লেআউট দেব। তাহলে এখানে কি আমরা বিম সিলেক্ট করতে পারি। আমি খুবই ছোট একটা প্ল্যান ধরছি, যেটা আর কি খুবই সিম্পল, যেন সবাইকে বোঝানো যায়। এখানে বিম, তাহলে এর ওপর কি আমরা বিম টানবো। বিম টানবো কেমনে আপনারা এটা জানেন। তারপর আমি একটু টানতেছি, এইখান থেকে এই বাহির দিয়ে টানতেছি, আবার এই বাহিরে আমি টানতেছি, আবার এই বাহির দিয়ে টানতেছি। এখন আমরা এদিক থেকে টানতেছি। বিম লেআউট একটু সময় নিয়ে টানবেন, যেন আপনার কাজটা বেটার হয়। আমি দ্রুত টানতেছি যেন ভিডিওটা তাড়াতাড়ি শেষ করা যায়। জি, আমরা বিম লেআউট এবং বিম এবং কলাম আইসোলেট করে নিচ্ছি। এখানে আমরা 10 ইঞ্চি অফসেট নিচ্ছি। এখন আমরা এই বিম এর উপর ফেলতেছি। যদিও এই রকম ইরেগুলার শেপ স্ট্রাকচার করা ঠিক না, আমরা চেষ্টা করব জয়েন্ট টু জয়েন্ট বিম ফেলানো, অর্থাৎ কলাম টু কলাম যেন স্ট্রেট থাকে, সোজা থাকে। তাহলে এই পাশ আর ওই পাশ কি মিরর। তাই আমরা কি করতে পারি, কলাম এবং বিম সিলেক্ট করে এই সিলেক্ট করছি, করে কি আমরা মিরর করতে পারি। এই হয়ে গেছে। এখন বাকি আছে এইটুকু টানা, এইটুকু আমরা টেনে দিই, এবং বাকি আছে এইটুকু। 5 ইঞ্চি আমরা বাম দিক মুভ করি এবং অফসেট করে দিচ্ছি। এখন আমরা 10 ইঞ্চি। আমাদের বিম লেআউটটা হয়ে গেছে। আমরা তারপর আরেকটু আইসোলেট করে আমরা চেক দিই। আমরা ট্রিম করে নিই। এখানে ল্যান্ডিং বিম আমরা টেনে দিই। তাহলে কি আমাদের ল্যান্ডিং বিমটাও টানা হয়ে গেছে, আমাদের বিম লেআউটটা হয়ে গেছে। এখন আমরা এইটার ওপর কলামের লোড এরিয়া ভাগ করব। তাহলে কলামের লোড এরিয়া কেমনে ভাগ করে আমরা একটু দেখি। আমরা আলাদা একটা লেয়ার নিচ্ছি। এইখানে যে কোনো একটা লেয়ার নিই, সাপোজ এই লেয়ারটাই নিলাম। কালার একটু চিকন লাইন নিই। এটা চিকন আছে। আমরা এই 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 আমরা এই কয়টি আইসোলেট করতেছি, আইসোলেট করলাম। করে এখন কি আমরা লোড এরিয়া ভাগ করব। তার জন্য কি এক্সএল ইন্টার, অথবা কি এইখানে এই যে দেখুন এক্স লাইন, অথবা এক্সএল ইন্টার দিলেও হবে। আপনারা যে কোনোটাই করতে পারেন। এরপর কি দিব আমরা এইচ ইন্টার, হরিজেন্টাল,
তাহলে এইদিকে কি মিডিলে নিচ্ছি এবং এইদিকেও মিডিলে ক্লিক দিচ্ছি, এদিকেও মিডিলে ক্লিক দিচ্ছি, দিয়ে কি আমরা স্কেপ দিচ্ছি। এখন আবার আমি ইন্টার দিলাম, দিয়ে ভি ইন্টার, অর্থাৎ এই লাইনটাই আমরা ভার্টিক্যাল দিচ্ছি। অর্থাৎ যেটা কনস্ট্রাকশন লাইন, তাহলে কি বাহিরের টুকুতে আমরা সিলেক্ট করে আমরা ট্রিম করে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে কি আমাদের লোড এরিয়া ভাগ হয়ে গেছে মনে হতে পারে, কিন্তু আসলে লোড এরিয়া ভাগ হয়নি, এখনো অনেক কাজ বাকি আছে। এইখানে দেখুন এই দুইটার মিডিলে কি এই লাইনটা আছে, এবং এইখানে দেখুন এই মজে একটু সান কম দেয়, আমি ভিডিও করছি, এবং এইটার মিডিলে কি এই লাইন আছে, মানে এই ওপরের টুকু ঠিক আছে, এবং এইটার মিডিলে এই লাইন আছে, এবং এইটার মিডিলেও কি এই লাইন আছে, এবং এইটার মিডিলেও কি এই লাইন আছে। আমরা চেক করে দেখব সবটার মিডিলে আছে কিনা, কিন্তু এইটার মিডিলে কি এই লাইনটা নাই। তাহলে কি এটা ঠিক করতে হবে, আমরা এখানে ক্লিক দিলাম, দিয়ে যদি আমরা এই পাশে চাপ দিই পুরোটুকু এই লাইনের এইটুকু শেষ হচ্ছে, এবং এইটুকু ক্লিক দিলে এইটুকু শেষ হচ্ছে, মানে এইটুকুর মিডিলে কি আমরা ক্লিক দিচ্ছি, দেখুন বাইরে বৃদ্ধি করে দিচ্ছি, এইটার মিডিলে ঠিক আছে, তাই না। এবং এইটার থেকে এইটা কি ঠিকই আছে, আপনার চোখে দেখেই বুঝতে পারবেন, আমি প্রথম জন্য বাড়তি বলতেছি। এখন এইটার মিডিলেও এইটা ঠিক আছে, কিন্তু এইটার মিডিলে কি এই লাইনটা ঠিক নেই। তাহলে কি করব, এই পাশ আমি ধরতেছি এবং এই পাশ ধরতেছি, এই পাশ এবং এই পাশ ধরে কি আমি ট্রিম করে দিচ্ছি, তাহলে কি আমার দুই পাশ কেটে গেল এই সিলেক্ট অংশটুকু। এখন কি আমি এই এখন দেখুন এইটুকু কি লোড এরিয়া এ নেবে, তাই না, এবং এইটুকুকে এ নেবে, এবং এইটুকু এ নেবে, এবং এইটুকু কি এই কলাম নেবে, মানে এপার ওপার তো মিরর। তাহলে এইটা কি আমরা প্ল্যানে কপি নিয়ে যাব, তাই না, বা সম্ভবত এইখানে প্ল্যান আছে। আমরা এরপর কি আমরা প্রত্যেকটা কলামের আইডি দিব, দিয়ে প্রত্যেকটা কলামে কতটুকু কোন ওয়াল পরে আমরা এইভাবে আর কি বের করব। নেক্সট ভিডিও অবশ্যই দেখবে। এই যে এখন আমাদের এইখানে কতটুকু ওয়াল পরে, বেশি হাইটের ওয়াল কতটুকু, কম হাইটের ওয়াল কতটুকু, টয়লেট কতটুকু, এসব আমরা হিসাব করব।